গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রিবেলা আমি 1:30টার পর শুয়েছি, বুঝতে পারছি। আর এরা এমন মেকআপ করেছে, চোখে এত কাজল দিয়েছে, আমি তো ওয়াইপস দিয়ে ঘষে ঘষেও সেই মেকআপ তুলতে পারছি না। আমি টায়ার্ড হয়ে গেছিলাম, ওইভাবেই ঘুমিয়ে পড়েছি। সকালবেলা এখন ঘুম থেকে উঠে অলরেডি চলে গেছে গিটার ক্লাসে, অ্যাবাকাস ক্লাসে। তো দুটো করে তারপরও ফিরবে, প্রান্তিক গেছে দিতে। তো আমি এখন লাঞ্চের প্রিপারেশন করব। ওয়াশিং মেশিনে চালিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে, আমার মেলা টালা হয়ে গেছে। তো যাই হোক, বাবা মা আজকে বাড়িতে রয়েছে, মা এখন পুজো করছে আর আমি এখানে রান্না বান্নার প্রস্তুতি করছি। তো আজকে রান্নায় হবে পাবদা মাছ, চিকেন, পুঁই শাকের চচ্চড়ি প্রান্তিক এবং আমার মা খেতে খুব ভালো লাগে, আম দিয়ে মুসুরির ডাল। এই হচ্ছে আজকে মেনু, আর তার সাথে তো ভাত থাকছে। আমি 4টে গ্যাস জ্বেলে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে, এখানে চচ্চড়ি হচ্ছে, এই যে এখানে চচ্চড়ি রান্না হচ্ছে, আর এখানে বসাবো মাংস। ও, আমাদের তো খাওয়া হয়ে গেল। খা। আর কতক্ষণ? মিষ্টি দই খাওয়ালি খা। খাবো খাবো। আর কতক্ষণ? সময় দাও। চিকেনটা নিয়ে নেবো আমি পাশ থেকে। তোর মনে হয় মাছটাই বেশি ভালো লেগেছে না? এবার চিকেনটা পড়বে, পড়বে আই এম শিওর। আর এক পিস মাছ দেবো, চিকেনটা নিয়ে নেবো। সবাই খেয়ে উঠে পড়েছে, তাই তুই বসে আছিস। দিদা আমার প্লেটও হয়, দিদাও একটু দই খাচ্ছে। সব খাচ্ছে তো। হ্যাঁ খাচ্ছে, খাবে তো বটে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 9টা বাজে। বেশি ভাত দিয়েছি সবাই। বাবা মার এখন চলে গেল, তাই বাবা মাকে সি অফ করতে গেছিলাম। টুইটি বাড়িতে একা রয়েছে, কালকে টুইটির গিটার পরীক্ষা। আর ও অনেক বিকেলবেলা আর এই গরমের মধ্যে খেলতেও বেরিয়েছিল, সেই জন্য ও আর নামলো না, টায়ার্ড হয়ে গেছে। তারপরে হচ্ছে ভোটের সময়গুলো, ওর স্কুলগুলো অনলাইনে হবে, সেই অনলাইনে টেস্ট ফেস্টও করবার জন্য অনলাইন টেস্ট করলো। আর আজকে ওয়েদারটা কি গরম, কি গরম! দুপুরবেলা যতক্ষণ এসিতে ছিলাম ততক্ষণ ভালো লাগছিল, যেই এসি থেকে বেরিয়েছি বিভৎস গরম লাগছে। যাই হোক, চলো এখন যাই, ঘরে যাই। ঘরটা আমার ফাঁকা হয়ে গেল। কালকে বেশ এই সময় আমরা ওইখানে ছিলাম, ওখানে বেশ খেলাধুলা হচ্ছিল, বেশ মজা করছিলাম। তো যাই হোক, এখন আমার ঘরদোর ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা। কেমন একটা লাগে না সব ফাঁকা টাকা হয়ে গেলে? যাই হোক, আমার এখন অনেক কাজও আছে, সেই কাজগুলো এক এক করে সেরে ফেলি। সারা দুপুর আজকে ভিডিও এডিটিং করেছি, এখন গিয়ে আবার একটা ভিডিও এডিটিং করতে হবে, কারণ কালকে আমি একদমই সময় পাইনি সেসব কাজ করার। এই আর কি। আজকে ভাগ্যিস ছুটির দিন, মানে উইকেন্ড, সেই জন্য আমি এইসব করারগুলো সুযোগ পাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। টুইটি ঘরে একা রয়েছে, অনেকক্ষণ হয়ে গেল। কালকে আমি তো একটাও ভিডিও এডিট করতে পারি, কারণ সারাদিন কালকে বাড়িতেই ছিলাম না। তো কালকে রাত্রিবেলা 1:30টার সময় এসে আমার পক্ষে আর পসিবল হয়নি ভিডিও এডিট করার। তো সেই জন্য ভাবলাম যে এখন সেই ভিডিওটাকে আমার এডিট করতে হয়েছে, মানে আজকে ভিডিওটাকে এডিট করতে হয়েছে আমি টাইমে ভিডিও যাতে দিতে পারি, সেই জন্য। তারপরে আজকে মানে কালকে যে ভিডিওটা আমি পোস্ট করব, তার ভিডিওটা তো আজকে আমি এডিট করব না, সেই ভিডিওটাও আজকে আমি এডিট করেছি। আর প্লাস আমি ভিডিও বানাচ্ছি, এবং কালকে আমাদের একটা প্ল্যানিং আছে। আমি এপ্রিল মাসে অনেকগুলো প্ল্যান করেছি, এপ্রিল অ্যান্ড মে মাসে। তো আশা করছি এগুলো একটু 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 করে সাকসেসফুল হবে, এটা আমি মানে ফিঙ্গার ক্রস করে রয়েছি। তো কালকে আমাদের একটা প্ল্যানিং আছে, ফিঙ্গার ক্রস করছি যাতে সেটা সাকসেসফুল হয়ে যায়। অবশ্যই করব, বলবো তোমাদের কি প্ল্যানিং, কিন্তু আগে সেটা সাকসেসফুল হোক, দেন আমি বলবো। তো সেই প্ল্যানিংটা আমরা অনেক দিন ধরে, অনেক বছর ধরে প্ল্যানিং করেছি। লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা প্ল্যানিং করছি সেটা। তো সেটার অনেকগুলো প্ল্যানিং করেছি লাস্ট 2 ইয়ার্স ধরে, তার মধ্যে একটা প্ল্যানিং আমাদের কালকে সাকসেসফুল হতে চলেছে। তো সেই জন্য আমি কালকে বাড়িতে থাকবো না। কালকে যে ভিডিও এডিটিং, সেটা আমাকে করতে হবে। মানে বুঝতে পারছো, ভিডিও এডিট করে আবার ভিডিও এডিট করতে হবে। মানে আজকে আমি 3টে ভিডিও এডিট করবো, মানে আপাতত 2টো ভিডিও এডিট করে আপলোড করেছি, একটা ভিডিও করছি প্লাস সেটাকে এডিট করে আপলোড করব। মানে একদিনে 3টে ভিডিও এডিটিং করেছি। আজকে যদি অফিস ডে থাকতো আমার পক্ষে পসিবলই হতো না, সকাল থেকে বাবা মা ছিল, তো রান্না বান্না করেছি, সুতরাং প্রচুর কাজও হয়েছে। আর কালকে রাত্রিবেলা 1:30টার সময় শুয়েছি, জন্য সকালবেলা তাড়াতাড়ি খুব একটা ঘুম থেকে উঠতেও পারিনি। আমি বোধহয় 8:30 15টার সময় ঘুম থেকে উঠেছি, তাও আবার বন্ধুদের কলে। সব কাজই তো আমাকে করতে হয়েছে। তো বেশ মজায় কেটে গেছে। এবার আজকে দুপুরবেলা যেহেতু আমি পাবদা মাছও রান্না করেছিলাম, চিকেন করেছিলাম, চচ্চড়ি করেছিলাম, অনেকগুলো পদে রান্না হয়ে গেছে। মায়েরা চিকেন একটুও খায়নি, মানে অল্প কিছু খেয়েছে, সেই জন্য আমি মাকে চিকেনটা প্যাক করে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মা যদি আমাদের বাড়ি থেকে ডিনার করে বেরোয় না,
আর প্রথমত অনেকটা রাত হয়ে যাবে, আর আমার মায়েরা মোটেই ডিনার 8টা 8:30টার মধ্যে করে না। আমার মারা ডিনার করে অনেকটা রাত, মানে বিজনেস বাড়িতে যেটা হয় আর কি। ছোটবেলা থেকে আমরাও ডিনার করতাম 10:30 11টা নাগাদ থেকে ডিনার ফিনার করতাম। তো এখন বরং আমরা টুইটি যবে থেকে স্কুল শুরু হয়েছে স্পেশালি, তবে থেকে আমরা ডিনারটা একটু আগে করি। তো সেটাই হয়েছে ব্যাপার, সেই জন্য মা বাবা বললো যে ডিনার আমি করব না, সেই জন্য আমি চিকেনটা প্যাক করে দিয়ে দিলাম। আমি মাকে বললাম রুটিটা করে দিই, মা বললো এখন রুটি করিস না, সেটা ঠান্ডা হয়ে যাবে। তো মা বললো আমি বাড়ি গিয়ে ভাত করবো কিংবা রুটি করে নেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই করো। এবার দুপুরবেলা অনেকটা এক্সট্রা ভাত হয়ে গেছে, অতটা ভাত আমাদের লাগেনি, তো সেই ভাত রয়েছে, তো এই জন্য ভাবলাম সেই ভাতটাই তাহলে রাত্রিবেলা ইউজ করে যাক, কারণ কালকে দুপুরবেলা আমরা যেহেতু বাড়িতে থাকবো না, দুপুরে বাড়িতেও খাওয়া হবে না। তো সেই জন্য সেই ভাতটাই আজকে রাত্রিবেলা আমি প্রান্তি বললো তুমি এত কাজ করছো, এডিট গুলো করো, আমি গিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে যদি অফিস থাকতো, অফিসের কাজগুলো যদি আজকে থাকতো, তাহলে তো মানে আমি পুরো পাগল হয়ে যেতাম। আমি কোনোভাবেই এতগুলো কাজ করে উঠতে পারতাম না, কিছুতেই করে উঠতে পারতাম না। আর কালকে ওরা মাথায় এত জেল, ওরা না শ্যাম্পু করে যেতে বলেছিল। আমি কিন্তু শুটিং এ গেছি যখন, তখন শ্যাম্পু করেই গেছি। আর ওরা ওখানে এত জেল লাগিয়েছে, তাও আমি ক্রিম্পিং করতে মানা করেছিলাম, আমি মাথায় কোনো রকম কার্লিং করতে মানা করেছিলাম। কারণ আমার চুলে দেখো, আমি সেদিনকেই কেরাটিন করে এসেছি, এইসবের চুলের মধ্যে যদি ওই কেমিক্যাল বা হিটগুলো ইউজ করে আমার চুলটা খারাপ হয়ে যেতে পারে। সেজন্য ওরা বললো আচ্ছা ঠিক আছে ক্রিম্পিং করবো না, ব্যাককম করতে মানা করেছিলাম। মানে আমার প্রচুর রেস্ট্রিকশন ছিল আমার চুল বাঁধাতে। বলছি তাহলে আমি বলবো একটা ওপেন হেয়ারের মধ্যে করে দাও। সেই চুলের মধ্যে এত স্প্রে করেছে চুলটাকে এরকম স্ট্রেট রাখার জন্য। আর প্রত্যেকটা মানে আমি কি বলবো, গেমের পরপরই এসে ওরা চুল ঠিক করে দিয়েছে। আর সেলিব্রিটি ফিল হয়েছে, বুঝলে তো, যখনই পাচ্ছে একটু চুলটাকে ঠিক করে দিয়ে যাচ্ছে, একটু মেকআপ টাচ করে দিয়ে যাচ্ছে, যেমন সেলিব্রিটিদের হয়। তো সেই জন্য আজকে আমাকে আবার শ্যাম্পু করতে হয়েছে, কারণ পুরো চুলটা না পাটের মতন হয়ে গেছিল এরকম। কি বাজে লাগছে, ভাল লাগে না, কেমন চুলটা কাট হয়ে যায়। তো যাই হোক, অনেক কাজ আজকে হয়েছে, তো কালকের জন্য একটু প্রস্তুতিও আমাকে এখন নিতে হবে। উঠুন, কালকে আপনার গিটার পরীক্ষা। এই ওর গিটার প্র্যাকটিস করেছে সকাল থেকে, টুং 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 করছিল, হয়ে গেল। কত বলছে আমি এক্সপার্ট সব কিছু। তাই তো, এটা আমি স্যারের মুখ থেকে শুনতে চাই যে রিটার্নে এক্সপার্ট, বুঝেছিস? দেখছি। এখন বলে দেখছি, তাই না রে? ব্যাটারি শেষ হয়ে গেছে এখন। ব্যাটারি ডাউন, তাহলে চার্জ দিয়ে দিই। সেই পুতুলগুলো হয় দেখেছিস তো, ব্যাটারি দেওয়া পুতুল। হাঁটতে পারছি। আরে কি কষ্ট। তুই কি এই মশারিটা আমার আসার আগে কেন টাঙায় জানো? এসিটা চালিয়েছে, আমি ভাবলাম একটু কাজ করছে, এসিটা চলছে, একটু টুইটির ঘরে গিয়ে বসি, তারপরে আমাদের ঘরে এসিটা চালাবো। তাড়াতাড়ি করে মশারিটা জানে, মশারি দেখলে আমি মশারি বেঁধে ডুবে। আমি সেদিনকে আমি বললাম কি একটা এসি চলছে, এই ঘরে এসে একটু শুই। এইটুকু জায়গা নিয়ে আমি শুয়ে আছি, আমাকে ঠেলতে বলে মাটিতে ফেলে দেওয়ার উপক্রম। টুইট হচ্ছে ফার্স্ট যে এসি লাগিয়ে মশারি টাঙানো। কিছুতে আর সঙ্গে সঙ্গে আমাকে বলছে ড্যাডি মশারিটা টাঙিয়ে দিয়ে যাও, মানে মশারি টাঙালেই যেন মাম্মি চলে যাবে, কারণ মাম্মি মশারি ভেতর শর্ট একদম তোর মাম্মি এসি দেখেই চলে এসেছে, আর আমি এসি দেখে এলাম। আর এই খাটিয়াটাকে টাঙিয়ে শুয়ে রয়েছে। এটা টাঙালে নাকি ওর প্রিন্সেস ফিল হয়। এটা এসি মশারি। এটা এখন কাছড়া লাগছে। কাছড়া লাগছে মানে? তুই তো পছন্দ করিস পিঙ্ক কালার। আমি করিনি। এই কাল সকালে এক্সাম আছে, তাতে ঘুমা। আর এক্সামের পরে আবার একটা সারপ্রাইজ আছে। ঘুমাও পড়েছে, তখন আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমে চিকেনের স্বপ্ন দেখছি। চিকেনের না ঘুমালে আমি এসি বন্ধ করে সব দেবো। থেকে দুঃখ হয়েছে টুইটি, কালকে দিদি নম্বর 1-এ রাত্রিবেলা আমরা যখন ফিরছি, আমাদের ওপরে বলেছে দিদি আপনারা ওখানে সবাইকে দিদি বলে, নম্বর 1 দিদি এখান থেকে ডিনার করে যান। ডিনারে চিকেন ছিল, আমরা বলেছি না আমরা খাবো না, আমি বাড়ি চলে যাব। বাড়ি এসে আমি বলেছি আমি বাড়ি এসে তোকে চিকেন রান্না। এবার এখানে না নিউ টাউনের ওই জায়গাটাতে একটা ট্রাকের কিছু একটা প্রবলেম হয়েছিল, রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে। এবার তার জন্য আমি আর প্রান্তিক আটকে গেছিলাম, মা টুইটি আর বাবা চলে এসেছিল। এবার মা এসে বলছে তোর মা এসে এখন চিকেন রান্না করবে। দিদা আলু সেদ্ধ দিয়ে ভাত আর ওই ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে কুকারে। সেই জন্য বলছি আলু আছে দিদা, একটু চিকেনও মাম্মি বের করে রেখেছে, চিকেন রান্না করবে। সেই চিকেন করে আজকে সেই চিকেন রান্না হয়েছে। সেই জন্য খুব দুঃখ যে কালকে রাত্রিবেলাও খেতে বসে বলছি আলু সেদ্ধ ভাত, মানে খাবারটা গলা দিয়ে নামছে না। আজকে হয়েছে শান্তি?
চিকেনের স্বপ্ন কি দেখেছিস রাত্রিবেলা কালকে? আজকে মনে হয় চিকেনের স্বপ্নই দেখবে ও। আবার একটু আগে বলছি যে মাম্মি বললো যে মিষ্টি খাবে, সেটা তো দিল না। দিদা মিষ্টি এনে তো তুমি খেও, মিষ্টি আমি খাবো না। কি মানে তুমি চিন্তা করো। আবার এই তো ওখানে- এই তো মিষ্টি প্রেমিক সামনেই দাঁড়িয়ে। মিষ্টি খেতে সবাই ভালোবাসে, কিন্তু একটু শরীর বুঝে সবকিছু বুঝে খেতে হবে। না না, মিষ্টি প্রেমিক তোমার সামনেই দাঁড়িয়ে আছে। আমিই তো মিষ্টি করি, আমিই তো কত মিষ্টি, দেখ আমার দিকে তাকিয়ে। আমার আমাকে স্বপ্নে দেখিস তোর মিষ্টি খাওয়াটা পূরণ হয়ে যাবে। ঠিক আছে, টাটা, গুড নাইট করে দেবে। গুড চলো দেখা করবো নেক্সট ভিডিওতে। কালকে একটা দারুণ দারুণ ব্যাপার আছে, সেই জন্য আমরা খুব এক্সাইটেড। তো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর লাইফটাকে এনজয় করো। এরপর বাড়ি থেকে আয়, ফ্রেমে আয়। আর লাইফটাকে এনজয়